সমস্যা নাই, আকাশ 20 পাঠাবে। কাজ কাজ কাজ, সারাদিন শুধু কাজ, এত কাজ করি তারপরে তো কাজ শেষ হয় না। কি করব, জীবন নিয়ে কোথায় যাবো, কি করব? ইস, কত কাজ পড়ে আছে, এগুলো আর ভাল লাগে না। কতদিন ইচ্ছা স্যারের চেয়ারটায় বসি, আজকে আমি নিজেই ছাড় হয়ে যাই, দেখি স্যারের চেয়ারটায় বসা যায় কিনা। স্যার আসার আগে দেখি একটু বসে নেই, দেখি স্যার আসে কিনা। আচ্ছা আমি একটু বসে নেই। কি শান্তি। কতদিন পরে স্যারের চেয়ারে বসলাম, কিন্তু একটু আরাম করে নি, আমি ঘুম দেই, দেখি স্যারে আসার আগে উঠে দেবো। অনেক আগে ইন্টারভিউ দিতে দেখি, আল্লাহ জানে কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্টারভিউ দিতে আসছেন? জি ভাই, ইন্টারভিউ দিতে আসছি। আপনিও দিতে আসছেন? জি ভাইয়া। তাই কেমন হবে আপনার? জি ভাইয়া, আশা তো করি ভালোই হবে। জি, আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। কি ভাই, পরীক্ষা দিতে আসছেন নাকি ভাই? জি ভাই। ভাই ইন্টারভিউ তো শেষ ভাই। ইন্টারভিউ শেষ মানে? ভাই আমার দিকটা বুঝুন না ভাই। কি বুঝবো ভাই? ভাই যার কাছে টাকা আছে ইন্টারভিউ তো তার ভাই। কি ভাই, কি বলে কি ভাই? বলে ভাই? আরে দেখি ভাই, আসছি অবশ্যই কিছু দেখেন হবে। ভাই, সমস্যা নেই, দেখেন। ঠিক আছে, যাতে আল্লাহ যা করে দেখি কি হয়। যাক, যা হয়। অভিজ্ঞ যা হয়। একটা কিছু তো হবেই। হবে ইনশাআল্লাহ। ইস রে, এত কাজ কর্ম আর ভালো লাগে না। যাক, যা হয়। যেখানে যাই শুধু কাজ আর কাজ। অফিসে আসলে প্রতিদিন স্যার বলে এটা করো ওটা করো, কি করি? মাঝে সাঝে মনে হয় কাজ করবো, চাকরি বাকরি বাদ দিয়ে বসে যাই বাসা, কিন্তু আমার আজব জ্বালা। হ্যাঁ, আশা করি বাসায় ভালো গেলে হবে। আসে না বউ, বউ বলে এটা দাও ওটা দাও, এটা কিনবো ওটা কিনবো। আবার এমন সময় মনে হয় একটা কাজকর্ম দেখে হ্যাঁ, যে পাও। এই জীবনটা তারা কাছে যাক, দেখি আজকে একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা নিয়ে দেখি। এই দিদন, তুমি ঘুমাচ্ছ? সরি স্যার, মানে স্যার। যাও, আর লজ্জা পেতে হবে না, দেখো কে আসছে। আসেন, ফার্স্টে কে ইন্টারভিউ দিবেন, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান ইন্টারভিউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি বসো। কে ইন্টারভিউ দিতে আসছো? জি স্যার। তোমার নাম কি? সাইদুল ইসলাম। তুমি থাকো কোথায়? মগবাজার। আগে কোথাও কি ইন্টারভিউ দিছো? জি স্যার, দিয়েছিলাম। তা হয় নাই তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতেই তো পারতেছি কি জন্য হয় নাই। আচ্ছা ঠিক আছে, যাও, যাওয়ার সময় ওনার সঙ্গে একটু দেখা করে যাও। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি ভাই, স্যার তো বললো আপনার সাথে দেখা করতে। কি বলছে? স্যার বলছে আপনার সাথে যাওয়ার সময় দেখা করে যাইতে। তাই? আচ্ছা আপনি বসেন, আমি দেখি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, দেখি। স্যার। জি স্যার। জি ভাই, ভালো। জি স্যার। কত স্যার? জি স্যার। এদিকে আসেন। কি ভাই, স্যার কি বললো? কিছু নিয়ে আসছেন? কি নিয়ে আসবো ভাই? তো ইন্টারভিউ দিতে আসছেন, বুঝিনি তো কি লাগে। না বুঝতে বলেন। টাকা টাকা নিয়ে আসছেন কিছু?
না ভাই, তেমন কোনো তো কথা ছিল না, টাকার কথা। ও আচ্ছা, তাহলে বসেন। স্যার, কিছু নিয়ে আসে নাই, মনে হয় গরিব। জি স্যার। Next! ये मानी सर, सर सॉरी सर, सर सर ভালো হয়েছে তারপরে দেখি আমি जी सर। ভাই আসেন আসেন। ওয়ালাইকুম আসসালাম। দেখে তো মনে হয় না চাকরি পাবে। ফকিন্নি কোথা থেকে আসে এগুলা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসো। দেখে তো মনে হচ্ছে না যে কোথা থেকে যেগুলো আসে। দেখছেন চেহারাটা? ইন্টারভিউকে এরকম ড্রেস দিয়ে কেউ আসে? দেখি তোমার ফাইলটা দেখি। দেখে তো মনে হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু চেহারাই তো মনে হয় না। রেজাল্ট তো অনেক ভালো করছে, দেখি কি হয়। তোমার নাম কি? রাকিব। তো থাকো কোথায় তুমি? স্যার থাকি রাজারবাগ স্যার। রাজারবাগ। জি স্যার। পড়াশোনা করছো কোথায়? স্যার সোনারগাঁও স্যার। সোনারগাঁও। সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে স্যার। অনেক ভালো। তো তোমার বাবা কি করে? স্যার বাবা কৃষক ছিল স্যার। কৃষক? যাও যাও বলতেছি, কোথা থেকে যে আসে বাবা কৃষক, টাকা পয়সা। বুঝছি তো তোমার কাছে কি নাই, তুমি যাও। ওয়ালাইকুম আসসালাম। আমাকে সালাম দেয় কতটা হ্যাঁ রিদম, দেখো পরে কি আসছে। পরে কি আছেন? আসেন। হেই, বেটা ভাই হাতে কথা বলিস। আল্লাহই জানে। ভালো করে কি বলবে? গায়ে হাতে কথা বলেন কেন? কিভাবে ঠান্ডা করবেন আপনি? এই, এই, আপনি আমাকে ঘুষ না এগুলেন না। আরে রাখেন তো ভাই, রাখেন, খুশি করতেছে আপনি, রাখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি ধরনের বেয়াদবি? হ্যাঁ, এরকম কেউ ইন্টারভিউ দিতে আসে? দেখে তো মনে হচ্ছে কোথায় থেকে উঠে আসছে আল্লাহ জানে। দেখো না চুলটা কি ঘোড়ার মতন খাড়া খাড়া, কানে আবার কি নিছে বাবা, ইন্টারভিউ দিতে আসে। দেখি দেখে তো মনে হচ্ছে না যে কোনো জীবনে পড়াশোনা করছে। দেখছেন রেজাল্টের অবস্থা, কিভাবে পাস করছে আল্লাহ জানে। তারপরেও দেখি আসতে যেহেতু। আচ্ছা তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আরে আমি কারে কি বলতেছি? এই মেয়ে, আমি আপনাকে বলছি যাও মিয়া, ইন্টারভিউ দিতে চাইছে। আমি কারে কোশ্চেন করে বোঝে না, যাও বেরো এখান থেকে, যাও। ইয়াদব গোলা সময়টাই নষ্ট করতে আসে। কিছু বলে নাই? না বলে নাই তো কিছু, দেখেন। আচ্ছা আপনি বসেন, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, দেখেন। কোথা থেকে যেগুলো আসে। স্যার স্যার ওরা কিছু বলেন নাই? আরে বাদ দিয়ে দাও তো, এগুলা পুরো স্যার একটা ফালতু। দেখে তো মনে হচ্ছে মালপানি কিছু আছে, টাকা টোকা। তাই নাকি? স্যার। বলো কত আনছে। জি স্যার জিজ্ঞাসা করছি। এই এদিকে আসেন, এদিকে আসেন।
আচ্ছা কত আনছেন? টাকা টাকা আনছেন কিছু? হ্যাঁ আনছি তো, স্যার কত বলছে? ও আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, জিজ্ঞাসা করে আনছি। স্যার স্যার এই, কত বলো। বলবো কে? ও এক কাজ করো, দেখো 10 লাখ টাকা হলে নিও, কমে নিও না। জি স্যার বলছি স্যার। এদিকে আসেন। কত বলছে? স্যারে তো বলছে 10 লাখ। আচ্ছা আপনি 15 দেন আমার কাছে, তাইলে হবে। আর এটা কোনো টাকা হইলো? দাম দিতেছি। এই নেন, দাম। আল্লাহ যা করে। স্যার স্যার আরে এইভাবে দেয় নাকি কেউ? দেখে ফেলবে তো। জি স্যার এভাবে দেয়, দেখে ফেললো না তো আবার। স্যারে বলছে কিছু বলে নাই, আপনি কালকে থেকে জয়েন করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি ভাই বললাম না, টাকা যার আছে ইন্টারভিউ তার দেখছেন? কি হিসেবে? টাকা যার আছে ইন্টারভিউ তার দেখছেন? আসি ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই ঠিক আছে, মন খারাপ করেন না। আচ্ছা ভাই আমি দেখতেছি, আমার একটা পরিচিত লোক আছে, আর একটু দেখতেছি। এর আগে ভাই অনেক ইন্টারভিউ দিচ্ছি ভাই, ভাই, চাকরি হয় নাই ভাই। ভাই আমি দেখতেছি, দাঁড়ান। গরিব ছেলে মেলে ভাই, চাকরি হয় না ভাই। হ্যালো 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 কে? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? স্যার আমি সাইদুল স্যার, চিনতে পারছেন? ও হ্যাঁ বলো, স্যার এদিকে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? স্যার এখানে চাকরি দেওয়ার নামে দুর্নীতি চলতেছে স্যার। ও আচ্ছা, এটা কোন জায়গায়? যে স্যার হাই কোম্পানিতে, আচ্ছা এটা কোন এলাকায় বলো। স্যার ধানমন্ডিতে। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা স্যার। হ্যাঁ কি সমস্যা হয়েছে? স্যার সমস্যা হচ্ছে, কাঁদতেছে কেন? স্যার পোলার অনেক ট্যালেন্ট আছে, কিন্তু স্যার ওর রেজাল্ট অনেক ভালো, কিন্তু স্যার ভিতরে স্যার ঘুষ চাইতেছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, রেজাল্ট তো ভালো। জি স্যার, রেজাল্ট অনেক ভালো। তো প্রবলেম কি এখন? কিসে চাইতেছে? জি স্যার, ঘুষ ঘুষ চাইতেছে? চাইতেছে। অনেক স্যার, চাকরি হয় না স্যার। আচ্ছা ঠিক অনেক আছে, ট্রাই করছি স্যার, আপনি আচ্ছা, একটু তোমাদের দেখেন স্যার। এই যে স্যার। আমি দেখতেছি, তোমরা দাঁড়াও। জি স্যার। ভিতর থেকে যদি কিছু কমান্ড দিই তো কেউ লোক বেরোলে ওরে ধরে জি স্যার। ইন্টারভিউ দিতে আসছি। ইন্টারভিউ দিতে আসছেন মানে? ইন্টারভিউ দিতে আসছি, এখন ইন্টারভিউ শেষ, আপনি এখন কিসের ইন্টারভিউ দিতে আসছেন? মামা কিছু করা যায় না? আর যান ইন্টারভিউ হবে না, যান, এখন শেষ। মামা কিছু করা যায় না? আরে বলছি তো যান। লাগলে কিছু দিন না। ভাই বেটা, এই আমি দেখে মনে হয় না হবে না। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি কি জন্য আসতো? স্যার ইন্টারভিউ দিতে আসছি। এত লেট কেন? স্যার দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বসো। আচ্ছা স্যার। দেখি ফাইলটা। তো তোমার নাম কি? স্যার মোহাম্মদ আকাশ। নাম কি? আকাশ। এটা তো তোমার ফাইল না? স্যার এটা এটা তো রাকিবের ফাইল নাকি? রাকিবের ফাইলে রাকিবের জন্য এই কথা বলতে আসছে। কিছু হ্যাঁ চাইছিলেন বলো? হ্যাঁ, টাকা দিয়েছিলাম, টাকা নিয়ে এসো। নিয়ে আসছো নাকি? স্যার, আছি। বের করো, তাড়াতাড়ি বের করো। স্যার, কত জানি? বলছিলাম 10 লাখের কথা, নিয়ে আসছো নাকি? স্যার একটু কমান জানা। না না, কম হলে যাও না, কম হলে চলে যাও। আচ্ছা স্যার দেখেন, আমি ঠিক করে কালেক্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, বের করেন, আমি সইটা করে দিচ্ছি। কি টাকা বের করেন না কেন? লেট হচ্ছে কেন? তুমি আমাকে ভয় দেখাও না? তুমি কে? হ্যাঁ আমি কে তোমার মানে? নাম জানো? আমি কে? আমি কে মানে জানেন? হ্যাঁ, তুমি কে? আমি সিআইডি। স্যার 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 মাফ করবেন স্যার,
স্যার 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 ঘুষ খাবো না স্যার স্যার আমি আপনাকে দিচ্ছি তোদের স্যার। মতো নিষ্কৃষ্ট মানুষদের জন্য আজকাল গরিবের পোলাপাইন চান্স পাইতেছে না কোনো জায়গায়, স্কুল বল, কলেজ বল, ইভেন চাকরির সময় একই অবস্থা। জি স্যার, স্যার মাফ করে দেন না আমার স্যার, স্যার আর এরকম করবো না স্যার। তোদের জায়গা এই জায়গা না, তোদের জায়গা এই জায়গা না, চেয়ারে নয়, তোদের জায়গা হলো ওই 14 শিখে ভিতরে। চল। স্যার তো ঠিকই বলছে। আচ্ছা স্যার এক মিনিট এক মিনিট এক মিনিট, জি স্যার। দেখছেন তো আপনার আমার অবস্থা? একটা কথাই আছে না, অতি লোভে চোরের লক্ষণ, না কেমন একটা কথা আছে আপনারা জানেনই তো। তো এটা মনে রাখবেন, আমাদের মতো কিছু নিকৃষ্ট ঘুষখোরদের জন্য, আমাদের মতো কিছু লোভীদের জন্য, আমাদের মতো কিছু নিকৃষ্ট মানুষদের জন্য আজ গরিবের ছেলেরা না পারছে চাকরি করতে, না পারছে পড়াশোনা করতে। তো আমাদের মতো লোকদের বসার জায়গা এইটা না, আমাদের মতো লোকদের রয়েছে ওই বদ্ধকার। চলুন স্যার, বাই, আল্লাহ হাফেজ। ভাই 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 আমাকে ছাইরা দেন ভাই, আমার কোনো দোষ নাই ভাই, ভাই আমাকে ছাইরা দেন ভাই। জানি না আপনাদেরকে কেমন লাগছে, তো আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লেগেছে। তো ভালো লাগুক আর না লাগুক, আমি এটাই বলতে চাই, আমরা নাটকটা যেটা করছি একটু ফলো করবেন। আসলে এরা বোঝাইতে চাইছি কি, আশা করি সবাই এটা ওনাদের চলবেন। আল্লাহ হাফেজ।